নমস্কার বন্ধুরা, পূর্ণ রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। অনুষ্ঠান বাড়ির আদলে আমরা বানাবো মুচমুচে বাদাম দিয়ে মুচমুচে আলু ভাজা। কেমনভাবে আমরা অনুষ্ঠান বাড়ির আদলে মুচমুচে আলু ভাজা বানাচ্ছি, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। অনুষ্ঠান বাড়ির আদলে মুচমুচে আলু ভাজা করার জন্য আমরা 5টা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমরা ছুরি দিয়ে ভালো করে কুচিয়ে নেব। চাইলে আপনারা গ্রেটারের সাহায্যে গ্রেট করতে পারেন, কিন্তু এখানে আমি ধারালোটা ছুরি ব্যবহার করেছি। আর কেমনভাবে প্রথমে এইভাবে পাতলা পাতলা ভাবে কেটে নেবেন। এটা কেটে নেওয়া হয়েছে, এবার এটাকে ছুরিতে সুন্দরভাবে কেটে নেব। এই ডুমটা কি যাও? দেখুন, এইভাবে আমরা ছোট ছোট একবার সরু সরুভাবে কেটে নিয়েছি। এইভাবে আমরা বাকি আলুগুলোকেও কেটে নেব। সুন্দরভাবে আমরা আলুগুলোকে দেখুন আপনারা, সুন্দরভাবে আমরা আলুগুলোকে ছুরি দিয়ে কুচিয়ে নিয়েছি। এবার এই কোচানো আলুগুলোকে আমরা পরিমাণ মতো স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলোকে মাখার জন্য আমরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ গুঁড়ো যোগ করে দিয়েছি, তাই আলুগুলোকে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। সুন্দরভাবে আমরা আলুগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি। মুচমুচে ঝুরঝুরে আলু ভাজা করার জন্য আমরা ওভেনের উপর কড়াই চাপিয়ে দিয়েছি। আর এই গরম কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। চাইলে আপনারা সরষের তেল ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এই গরম তেলের উপরে আমরা লবণ হলুদ মেখে রাখা আলুগুলো যোগ করে দিচ্ছি। আর আলু ভাজার সময় যাতে তেলটাকে লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন সবসময়। আলুগুলো প্রায় 50% মতো ভাজা হয়ে গেছে। আর পরে আমরা তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি ছাঁটা দিয়ে তুলে নেব। এভাবে আমরা বাকি আলুগুলোকেও ভেজে নেব। এভাবে আমরা বাকি আলু ভাজাগুলোকেও তুলে নেব। আলুগুলো আমরা ভেজে নিয়েছি। এবার এই আলু ভাজা তেলের উপরে আমরা বাদামগুলো ভেজে নেব। এই আলু ভাজা তেলের উপরে আমরা যোগ করে দিচ্ছি 100 গ্রাম লাল বাদাম। এই বাদামের উপরে আমরা দিয়ে দিচ্ছি 5টি শুকনো লঙ্কা। লঙ্কাগুলো ভাজা হয়েছে, লঙ্কাগুলো তুলে নেব। এই বাদামের উপর আমরা যোগ করে দেবো সামান্য পরিমাণ কারি পাতা। বাদাম আর কারি পাতা দুটোই ভাজা হয়ে এসেছে, তাই এটা আমরা ছাঁদে দিয়ে তুলে নেব।
ঝুরি আলু ভাজা আমাদের হয়ে গেছে, আর ঝুরঝুরে আলু বাদাম ভাজা আমাদের হয়ে গেছে। চাইলে এই রেসিপিটা আপনারা বাড়িতে বানাতে পারেন। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাদের ইউটিউব চ্যানেল পূর্ণ রান্নাঘরে কমেন্টে জানাবেন। আবার অপেক্ষা করুন পরের ভিডিওর জন্য। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, খেয়াল রাখুন। ধন্যবাদ বন্ধুরা।